তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু আহার আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। স্যার এইটাই কলা রুবেলের বাড়ি। আমি ইন্সপেক্টর বরবাদ। সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যাই ওরে বাইরে নিয়ে আয়, তারপর ওরে আমি জিজ্ঞাসাবাদ করবো নি। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার। সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো। পুলান মানুষ তাইলে দিয়েও দিব, তার আমিও করবো না। যাই নিয়ে গা। বাবু কি খাও? ললিপপ হাতে দেখা যায় দুইটা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেজুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিমু হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কোন ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা করে নোট নে, আর দুইটা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা হইব না, 100 টাকা দেন। ইয়ে বাটপার, 100 টাকা তোর বাবা দিব না তো, দেখছ নাকি? ওই মা, এই চুপ 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 চুপ। নাও বাবু, তুমি 100 টাকাই নাও। এই আমার বাকি 10 টাকা দিয়ে দা। বাটপার, নাক টুটলে দুধ বাইরে এই পুলা আমার ঠকে থেকে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো, এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। এই জিল্লু, তোরে না কইলাম কলার উপরে নিয়ে আইতে? স্যার কলা রুবেল আইতে পারবো না, আপনারে যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওরা ইন্সপেক্টর বরবাদ ডাকছে? হ স্যার কইছি, আপনার নাম হুনায় পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ মুইতা দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহেই আমি মুইতা দিমু। কলার উবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু। তুই খালি এনে খাড়া। কলার উবেল মাল কিরু, ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস, তোর কলা আর গলা কোনোটাই থাকবো না। আসসালামু আলাইকুম ভাই। কি জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই, কলার আলি কত? পাক নামি কর। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাক ফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুনছেন, আর আমি যে এই কথা আপনার কইছি, এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতা দিব। জিল্লু, তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামি করেন না, দিছে না মুখে মুইতা। জিল্লু যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার, আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু, ছোটখাটো বিষয় নিয়ে তুই কি এর লেগে রাগারাগি করস? এই নে, তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খালি একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলা রুবেল মুইতা দিছে? হ্যাঁ, মুতের কি গন্ধ। থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি। এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। জিল্লু, স্যার ওই হইল আমগো লিস্টের লাস্ট সাসপেক্ট খারা মাসুদ। আমি একটা জিনিস বুঝলাম না। মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির, রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল, কিন্তু ওর নাম খারা মাসুদ কে? দেখোস না ভাইটা অল টাইম খাড়ায় থাকে, এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ। আচ্ছা আমরা বৈশাখে জিজ্ঞাসাবাদ করি। এই পুলিশ অফিসার, আমাকে খারা মাসুদ ভাইয়ের একটা উসুল আছে। ভাইটা যতক্ষণ খাড়ায় থাকবো ততক্ষণ ভাইয়ের সামনে কেউ বইতে পারবো না। খারা মাসুদ ভাইয়ের লগে খাড়ি এই কথা কইতে হইব। তা তোকে বাইরটা বইবো কখন? 2-3 দিন ধরে তো ভাইটা বহে না, আর কখন বইব ওইটাও শিওর কইতে পারতাছি না। বুঝছি স্যার, আজকে আর আপনার বহা হইব না, খারা মাসুদ ভাইয়ের লগে খারি এই কথা কন। এমপির পোলার মার্ডার হইছে, আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে। তাই আমার মনে হইতাছে তুই হারকিউলিস।
হারকিউলিস্ট, এই হারকিউলিস্ট তো আমিই খুঁজতেছি। ও এমপির পুলারে মারছে, আর এমপির পুলা আমার ছোট ভাইয়ের মতো। ওরে পাইলে তো আমিই ভইরা দেবো। বসি ডাকন নাকে, আপনি নিজেও তো একজন দর্শক, আর হারকিউলিসের লিস্টে আপনি নিজেও আছেন। ওই সুযোগ পাইলে আপনার টাকা এটা দিব, তখন না আপনার টাকা হারিয়ে থাকবো, না আপনি নিজে হারিয়ে থাকবেন। এক কথায় খারা মাসুদ আর কোনোদিন হারিয়েই পারবো না। কিরে তুই লুঙ্গি ছাড়লি কা? বস ভালো করে দেন, ডোরে আপনারটা নুয়ে গেছে গা। অফিসার, এই হারকিউলিস্টের হাত থেকে কোনোভাবে আমার বাঁচানো যায় না? তুই একজন ধর্ষক মানে তুই অপরাধী। হারকিউলিসের হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে ওরে ভিত্তে বইরা দিমু। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আর এবারে এখান থেকে যাইতেছি না। কেন জানি আমি হ্যান্ডকাপ আনতে গেলেই সব আসামিরাই ফেরেস্তা হয়ে জায়গা। স্যার, এসপি স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি হারকিউলিস আরো 3 জনের মার্ডার করছে? শিট! চুলছিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না। নতুন করে এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে। চুল ফালাইছো তোমরা। চুল তো ফালাইছি স্যার, আপনি জানেন কেমনে? আমার লগি তুমি মারাও, খালের পারে বক, তোর চাকরি করে দিম একবারে পক পক। 3 জন বড় বড় নেতার পুলা মার্ডার হইছে। যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষা হইতাছে। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসের একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক করে এক জায়গায় করেন, হারকিউলিস অগরে মারার লেগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসে ধইরালামো আর ও মারাটা খাইবো। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পার্সন প্রতি 5 লাখ করে লাগবো। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টিয়াও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগুলো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন, আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর যেটা আমাকে মতো 5 পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। স্যার, এইটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আগের। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া ছেড়ে দিলে মায়া তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিগে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর। আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আরেকটা আসে, আমার পোলায় তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুম। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো।
শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, ধান্দা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তগমতো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মেরে লাইছে। স্যার অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার। ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। স্যার 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 আমি অভিশাপ দিতাছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব। আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দিবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। স্যার এটা ভাগ ইউ না, এটা থ্যাংক ইউ হইব। ও সরি। তাইলে তো স্যার আপনার কাজ শেষ, সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন। জিল্লু কাজ শেষ হয় নাই, শেষ আর একটা কাজ বাকি আছে। কি গো লিংসোহা আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। এর লেগে ইনকামও কমে গেছে, আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না। কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। জান এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষটা কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে Dong777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের ভাইতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কি ডাইলো? আগে চলতি তোরা লিঙ্ক বেইসা আর এখন দিছস জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লু ধর হালারে। So guys, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটারে। ভিডিওটাতে জাস্ট উড়াধুরা লাইক দেন, উড়াধুরা কমেন্ট করেন। লাইক কমেন্টের কোনো টার্গেটই রাখলাম না। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ওই ফ্রেন্ডস ফ্যামিলি বা ভাই ব্রাদার যার কাছে মন চায় তার কাছে। আর ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটাও কমেন্ট করে জানান। আর আমি জানি ভিডিও দিতে আমি অনেক লেট করে ফেলছি, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আর লেট করবো না। নেক্সট টাইম থেকে ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। আর নেক্সট কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।